প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের জীবন ও জীবিকা বইয়ের বার্ষিক পরীক্ষার সিলেবাসের অন্তর্ভুক্ত বিষয় পঞ্চম অধ্যায় আমার জীবন আমার লক্ষ্য, এখান থেকে 94, 95 এবং 96 পৃষ্ঠার কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। 94 পৃষ্ঠার প্রথমে আছে সমূল্যায়ন। 1. নিজের জন্য একটি লক্ষ্য স্থির করো এবং এই লক্ষ্যে পৌঁছানোর জন্য ব্যক্তিগত সোয়াট অ্যানালাইসিস করো। এখানে দেখো একটি সোয়াটের চিত্র দেওয়া আছে। নিজের লক্ষ্য স্থির করার জন্য এই সোয়াটের চিত্রটি পূরণ করতে হবে এবং তা অ্যানালাইসিস করতে হবে, অর্থাৎ এই চিত্রটি তোমাদের পূরণ করে দেখাতে হবে। তাহলে চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। আমার সামর্থ্য বা স্ট্রেংথ, আত্মবিশ্বাস, আন্তরিকতা, দক্ষতা। আমার দুর্বলতা বা উইকনেস, চঞ্চলতা, অনিচ্ছাকৃত ভুল, বন্ধুদের সাথে খুনসুটি। এরপরে আমার সুযোগ বা অপরচুনিটি, মেধার বিকাশ, নির্ভুল যোগাযোগ, মা বাবার অনুপ্রেরণা। সর্বশেষ আমার চ্যালেঞ্জ বা থ্রেট, পরিকল্পনার ধারাবাহিকতা, কঠোর পরিশ্রম এবং লক্ষ্য অর্জন। এই ছিল সোয়াট বিশ্লেষণ। এরপরে 2 নম্বরে আছে এই অধ্যায়ে আমরা যা যা করেছি। এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে বা কাজ দেওয়া আছে, যেমন ঈশানের বদলে যাওয়ার কারণ, আত্মজিজ্ঞাসার মাধ্যমে নিজেকে জানার চেষ্টা করা, নিজের অতীত ও বর্তমানের পছন্দের তুলনা করা, জীবনের লক্ষ্য নিয়ে বিতর্কে অংশগ্রহণ করা ও অবদান রাখা, নিজের পেশার জন্য আপাত পেশা নির্বাচন করা, গল্পে আবু ও শিলার লক্ষ্যে পৌঁছানোর জন্য পরিকল্পনা করা, গল্পে আবু ও শিলার লক্ষ্য পৌঁছানোর পরিকল্পনার বিশ্লেষণ, মেরিনার গল্প অবলম্বনে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা, এলাকার বা পরিবারের বা গ্রামের যে কোনো একজনের সফলতার গল্প শোনা বা সংগ্রহ করা, সর্বশেষ সফলতার কাহিনী পর্যালোচনা করে জীবন নদীর ধাপ অঙ্কন। এখানে অভিভাবকের মন্তব্য দিতে হবে, শিক্ষকের মন্তব্য লেখার প্রয়োজন নেই, এটি শিক্ষক পূরণ করবে। তো চলো এখন আমরা এই ছকের নমুনা সমাধান দেখে নিই। প্রথম কাজ, ঈশানের বদলে যাওয়া কারণ বিশ্লেষণ ভালোভাবে করেছি। এখানে ভালোভাবে করে থাকলে তোমার পয়েন্ট আসবে 3, আংশিক করে থাকলে পয়েন্ট আসবে 2 এবং করতে না পারলে পয়েন্ট আসবে 1। তাহলে ঈশানের বদলে যাওয়ার এখানে তোমার পয়েন্ট আসবে 3। এরপরের কাজ, আত্মজিজ্ঞাসার মাধ্যমে নিজেকে জানার চেষ্টা করা, ভালোভাবে করেছি। নিজের অতীত ও বর্তমানের পছন্দের তুলনা করা, ভালোভাবে করেছি। জীবনের লক্ষ্য নিয়ে বিতর্কে অংশগ্রহণ করা ও অবদান রাখা, আংশিক করেছি। নিজের জন্য পেশা আপাত নির্বাচন করা, ভালোভাবে করেছি। গল্পে আবু ও শিলা লক্ষ্যে পৌঁছানোর জন্য পরিকল্পনা করা, ভালোভাবে করেছি। গল্পে আবু ও শিলার লক্ষ্যে পৌঁছানোর পরিকল্পনার বিশ্লেষণ, ভালোভাবে করেছি। মেরিনার গল্প অবলম্বনে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা, ভালোভাবে করেছি। এলাকার বা পরিবারের বা গ্রামের যে কোনো একজনের সফলতার গল্প শোনা ও সংগ্রহ করা, আংশিক করেছি। এবং সর্বশেষ
সফলতার কাহিনী পর্যালোচনা করে জীবন নদীর ধাপ অঙ্কন ভালোভাবে করেছি। এরকম হলে তোমার স্কোর আসবে 28 আউট অফ 30, অর্থাৎ 30-এর মধ্যে 28। অভিভাবকের মন্তব্য, এই অধ্যায়ের কাজ সফলভাবে করার চেষ্টা করেছে। এরপরে আমার প্রাপ্তি, তুমি যা পেলে তা নিয়ে তোমার মনের অবস্থা চিহ্নিত করো। অর্থাৎ তোমার স্কোর এসেছে 30-এর মধ্যে 28, এতে যদি তোমার ভালো না লাগে তাহলে তোমাকে এই ঘরে টিক চিহ্ন দিতে হবে। তোমার যদি মোটামুটি ভালো লেগে থাকে তাহলে মাঝের ঘরে টিক চিহ্ন দিতে হবে, এবং যদি তোমার খুব বেশি ভালো লাগে তাহলে সর্ব ডানের ঘরে টিক চিহ্ন দিতে হবে। এরপরে 96 পৃষ্ঠায় লক্ষ্য করো, দুটি প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্ন, এই অধ্যায়ের যেসব বিষয় আমাকে আরো ভালোভাবে জানতে হবে তা লিখি। এবং দ্বিতীয় প্রশ্ন হলো, যে কাজগুলো নিয়মিত চর্চা আমাকে চালিয়ে যেতে হবে সেগুলো লিখি। চলো এখন আমরা এই দুটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন, এই অধ্যায়ের যেসব বিষয় আমাকে আরো ভালোভাবে জানতে হবে। এর সমাধান হবে, এই অধ্যায়ের যেসব বিষয় আমাকে আরো ভালোভাবে জানতে হবে তা নিম্নে উপস্থাপন করা হলো। 1. ঈশানের বদলে যাওয়ার কারণ বিশ্লেষণ। 2. গল্পে আবু ও শিলা লক্ষ্য পৌঁছানোর জন্য পরিকল্পনা করা। 3. গল্পের আবু ও শিলার লক্ষ্যে পৌঁছানোর পরিকল্পনার বিশ্লেষণ করা। 4. মেরিনার গল্প অবলম্বনে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা। 5. এলাকার, পরিবারের বা গ্রামের যে কোনো একজনের সফলতার গল্প শোনা ও সংগ্রহ করা। এবং সর্বশেষ 6. সফলতার কাহিনী পর্যালোচনা করে জীবন নদীর ধাপ অঙ্কন ইত্যাদি। শেষ প্রশ্ন ছিল, যে কাজগুলো নিয়মিত চর্চা আমাকে চালিয়ে যেতে হবে। এর সমাধান হবে, যে কাজগুলো নিয়মিত চর্চা আমাকে চালিয়ে যেতে হবে তা নিম্নে উপস্থাপন করা হলো। 1. আত্মজিজ্ঞাসার মাধ্যমে নিজেকে জানার চেষ্টা করা। 2. নিজের অতীত ও বর্তমানের পছন্দের তুলনা করা। 3. জীবনের লক্ষ্য নিয়ে বিতর্কে অংশগ্রহণ করা ও অবদান রাখা। 4. নিজের জন্য আপাত পেশা নির্বাচন করা। এবং 5. সোয়াট বিশ্লেষণ ইত্যাদি। এরই সাথে এই অধ্যায়ের শেষ। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।